কিডনি রোগ একটি নীরব ঘাতক। কেন নীরব ঘাতক? আপনার কিডনি রোগের লক্ষণগুলো কিন্তু খুব সহজেই প্রকাশ পায় না। তখনই প্রকাশ পায় যখন কিডনি রোগ মারাত্মক পর্যায়ে চলে যায়, আপনার কিডনির কার্যক্ষমতা কমে যায়। তাই প্রত্যেকটি সুস্থ মানুষকেই জানা উচিত যে কিভাবে আমরা আমাদের কিডনি ভালো রাখতে পারবো। আমাদের কিডনি ভালো রাখতে হলে আমাদের অবশ্যই কিছু বিষয় জানা উচিত এবং কিছু নির্দেশনা মেনে চলা উচিত। এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ব্যথানাশক ঔষধ। আমরা যেটা করে থাকি চিকিৎসকের পরামর্শ ছাড়া যখন তখন যেকোনো প্রয়োজনে কিন্তু আমরা ব্যথানাশক ঔষধগুলো খেতে থাকি এবং অনেকেই দেখা গেছে যে বছরের পর বছর এই ব্যথানাশক ঔষধগুলো খেতে থাকেন। এই ব্যথানাশক ঔষধগুলো দীর্ঘদিন খাওয়ার কারণে আপনার কিডনি বিকল হয়ে যেতে পারে। এজন্য ব্যথানাশক ঔষধ খাওয়ার পূর্বে অবশ্যই আপনি আপনার চিকিৎসকের পরামর্শ নিন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস। অধিকাংশ উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের রোগী কিন্তু কিডনি রোগে আক্রান্ত। কারণ দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসে ভোগার কারণে তাদের কিডনির কার্যক্ষমতা কমে যায় এবং কিডনি বিকল হয়ে যায়। তাই অবশ্যই আপনার উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের রোগী হয়ে থাকলে আপনাকে নিয়মিত কিডনির পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। সেই সাথে আপনার ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা সুস্থ থাকতে আসলে কেউই চিকিৎসকের পরামর্শ নিতে রাজি না। সেই সাথে আমরা পরীক্ষা-নিরীক্ষা করতে চাই না। অবশ্যই বয়স যখন 40 পার হয়ে যায় আমাদের সকলের উচিত আমরা সুস্থ থাকলেও আমাদের প্রতি বছরে অন্তত একবার একটি রুটিন চেকআপ করে দেখা, সেই সাথে আমাদের কিডনি ফাংশন টেস্টগুলো করে দেখা যে কিডনির কোনো জটিলতা আছে কিনা। কিডনি রোগের লক্ষণগুলো কিন্তু আমরা খুব সহজেই গুরুত্ব দিই না। কেন গুরুত্ব দিই না? কিডনি রোগের প্রাথমিক লক্ষণগুলো এমন হয় যে অন্য অনেক রোগের লক্ষণগুলোর সঙ্গে মিলে যায়। তাই আমরা বুঝতেই পারি না যে এগুলো কিডনি রোগের লক্ষণ। তাই কিডনি রোগের লক্ষণগুলো দেখা দিলে অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যেমন আপনার ক্ষুধা-মন্দা। এখন ক্ষুধা কমে গেলেই কিন্তু আমরা কখনোই খুব সহজে কিডনি রোগের চিন্তা করি না। তাহলে ক্ষুধা কমে যাওয়া এবং বমি লাগা, সবসময় বমি লাগা। আপনার ক্ষুধা কমে যায়, সবসময় বমি লাগে। আপনার প্রস্রাব যদি কমে যায় এবং পায়ে পানি জমে, অনেকেরই পেটে এবং পিঠে ব্যথা হতে পারে। এ ধরনের লক্ষণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে দেখা উচিত যে আপনার কিডনির কোনো জটিলতা আছে কিনা। তাহলে এগুলো যেমন আপনাকে মেনে চলতে হবে, তেমনি আপনার জীবনযাত্রার মানের কিছুটা পরিবর্তন আনতে হবে। আপনাকে পর্যাপ্ত নিরাপদ পানি পান করতে হবে। সেই সাথে বিভিন্ন ধরনের অসুস্থতা যেমন জ্বর, ডায়রিয়া, বমি এ ধরনের অসুস্থতায় কিন্তু শরীরের পানির চাহিদা বেড়ে যায়। এ সময় আপনাকে অবশ্যই পর্যাপ্ত পানি পান করতে হবে। আপনার শরীরের ওজন অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। পাশাপাশি আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে। আপনাকে অবশ্যই সুষম খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে। খাবারে লবণের পরিমাণ এবং চিনির পরিমাণ অবশ্যই কমিয়ে আনতে হবে। ধূমপান, পান, জর্দা, অ্যালকোহল এগুলো অবশ্যই বাদ দিতে হবে। কেননা যারা ধূমপান করেন তাদের কিডনিতে রক্ত সঞ্চালন কমে যায়, তাদের কিডনির মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, সেই সাথে ক্যান্সারের ঝুঁকি বাড়ে। শরীর সেই সাথে কিডনি সুস্থ রাখতে গেলে অবশ্যই আপনাকে পর্যাপ্ত ঘুমাতে হবে এবং আপনাকে মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখতে হবে। তাহলে এই ছোট বিষয়গুলো যদি আমরা মেনে চলি তবে আমরা আমাদের কিডনিকে সুস্থ রাখতে পারবো। সেই সাথে অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে পরিবারের সদস্যদের যাদের কিছুটা বয়স হয়েছে তাদের নিয়মিত হেলথ চেকআপ করান। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এগুলো মেনে চললে অবশ্যই আপনি আপনার কিডনিকে ভালো রাখতে পারবেন। আজকে পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।